প্রথমে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি, এইভাবে যে বৃত্তগুলো দেওয়া আছে, এই এইভাবে বৃত্তের মধ্যে লেখার নিয়ম। আমি এই বৃত্তগুলো দেওয়া আছে আমাদের পরীক্ষা চলাকালীন পরীক্ষার মাধ্যমে খাতার কোড পূরণ করতে হয়। কোড পূরণ করলে এই ধরনের বৃত্ত প্রয়োজন হয়। এই বৃত্তগুলো আমরা কিভাবে লিখব, যেমন এখানে এই স্কোয়ার ঘর দেওয়া আছে, স্কোয়ারটা কিভাবে দিব, রেক্টেঙ্গল দেওয়া আছে, রেক্টেঙ্গলটা কিভাবে দিব। এটা করতে হলে আমরা একটা এমএস ওয়ার্ডে চলে যাব। এমএস ওয়ার্ডে গিয়ে আমি এখানে লিখব, এই যে এখানে আমি দিলাম, ফন্টটা একটু বড় করে নিই, ফন্টটা আমি একটু বড় করে নিলাম। এখন আমি এখানে বোল্ড করে নেব। এখানে দিব আমি 1 2 3 4 বা এ, আমি বড় হাতের দিই, এ এ বি সি ডি। এটাকে আমি দেখি, এটাকে আমি ব্যবহার করে দেখাবো। আমি এটাকে আগে কালারটা আমি লাল করে নেব, কারণ বৃত্তগুলো সাধারণত লালই থাকে। তো এটাই আমি করতে গেলে এটা কি করবো, আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই ফন্টে যাব, ফন্টে যে এই যে ওএমআর যাব, ওএমআর দিব। এই দেখেন আমার এই বৃত্তটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাতে আমরা এই যে বৃত্তের মতো হয়ে গেছে, আমরা এটাকে কোড তৈরি করতে পারি। আমরা এক্সেল শিটে যে এটাকে আমরা কোড তৈরি করতে পারি, বা এটাকে যে আমরা স্কোয়ার করতে যাই, আবার এটাকে সিলেক্ট করব। এখানে আমার এই যে ওএমআর স্কোয়ার আছে, ওএমআর স্কোয়ার হয়ে গেছে। আবার আমরা যদি এটাকে রেক্ট্যাঙ্গল করতে যাই, আমি এটা সিলেক্ট করে নেব। এই যে এখানে আমার রেক্ট্যাঙ্গল আছে, সিলেক্ট করে নেব। মানে কথা হচ্ছে কি, যে আপনারা এই যে ওএমআর ফন্টটিকে ডাউনলোড করতে হবে। এই ফন্টটি কয়েক প্রকার আছে, ওএমআর ববল আছে, ওএমআর রেক্ট্যাঙ্গল আছে, ওএমআর স্কোয়ার আছে। এই ফন্টগুলো ডাউনলোড করলে এক একভাবে এটা তৈরি করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি।